নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। এবার আমরা আলোচনা করব সন্তান সুখ, সন্তান লাভের যোগ, ছেলে মেয়ের সম্ভাবনা ও ভবিষ্যৎ বিশ্লেষণ সম্পর্কে জন্মকুণ্ডলিনীর ভিত্তিতে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি মূলত পঞ্চম ভবন, বৃহস্পতি ও চন্দ্রের শক্তি সম্পর্কের উপর নির্ভর করে। আপনি জানতে চান না যে আপনার সন্তানটি কি হবে, ছেলে না মেয়ে? অনেকে জানতে চান। আজকে আমি বলবো, আপনি নিজে জানবেন যদি আমার এই অনুষ্ঠানটি দেখেন। পঞ্চম ভবন সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের ঘর। পঞ্চম ভবনে বলা হয় পুত্র ভবন। এটি সন্তানের সম্ভাবনা, গর্ভধারণ, সন্তানদের আচরণ, ভবিষ্যৎ এবং তাদের সঙ্গে সম্পর্কের ঘর। এই ঘরে শুভ গ্রহ যেমন বৃহস্পতি, চন্দ্র, শুক্র থাকলে সন্তান সুখ খুব ভালো হয়। পঞ্চম ভবনে কুগ্রহ যেমন রাহু, কেতু, শনি থাকলে সন্তান লাভে দেরি বা বাধা আসতে পারে। বুঝতে পারলেন? এই ঘটনাটি কিন্তু চারটিখানি ঘটনা নয়, এটা অনেক রিসার্চের ফল। বৃহস্পতি সন্তান লাভ ও পুত্র সন্তানের কারক গ্রহ। বৃহস্পতি হলো পুত্র কারক গ্রহ। পুত্র কারক গ্রহ অর্থাৎ সন্তানের প্রধান গ্রহ। এটি নারীর কুণ্ডলিতে স্বামীর ও সন্তানের প্রতিনিধিত্ব করে। বৃহস্পতি যদি শক্তিশালী হয়, নিজ রাশিতে, উচ্চ রাশিতে বা শুভ দৃষ্টি পায়, তাহলে সন্তান লাভে বাধা থাকে না। দুর্বল বৃহস্পতি অস্তর, রাহু, কেতু দ্বারা গ্রাসিত 6, 8, 12তম ভবনে হলে সন্তান দেরিতে আসে অথবা গর্ভধারণের সমস্যা। অনেকে ভাবে কেন সন্তান হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না? বিশ্লেষণ করা যায়। সঠিক জ্যোতিষের পরামর্শ তো আপনাকে নিতে হবে। চন্দ্র মা ও মাতৃত্বের প্রতীক। নারীর কুণ্ডলিতে চন্দ্র হলো মাতৃত্বের প্রধান গ্রহ। চন্দ্র যদি শুভ অবস্থানে থাকে 4, 5, 7 নবম ভবনে এবং শুক্রের বৃহস্পতির সাথে যুক্ত থাকে, তবে মাতৃত্ব সুখপ্রদয় হয়। চন্দ্র দুর্বল হলে গর্ভধারণে মানসিক অস্থিরতা বা হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে। বুঝতে পারলেন? সন্তান কেন হচ্ছে না আপনার, কিসের জন্য হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এগুলি কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারবে। সন্তান লাভে দেরি বা সমস্যা কোন যোগে হয় সেটাও আমি আজকে বলবো, এর বাধাগুলিও বলবো। পঞ্চম ভবনের রাহু, কেতু, শনি সন্তান হতে দেরি বা বাধা দেয়। বৃহস্পতি যদি অষ্টম বা দ্বাদশতম ভবনে থাকে এবং দুর্বল হয়, শুক্র বা চন্দ্র যদি রাহু, কেতু দ্বারা দৃষ্টি পায়, অন্তঃসত্ত্বা হওয়ার পর বারবার গর্ভপাত হয়। চন্দ্র দুর্বল বা পঞ্চম ভবনে পাপগ্রহ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সেই গর্ভপাত হয় এবং মিসক্যারেজ হয়ে যাবে। বারবার সন্তান আসবে, মিসক্যারেজ হয়ে যাবে। এর উপায়টা যদি বলে দেওয়া যায়, আমি জয়দেব শাস্ত্রীর উপায়টাও বলবো। বৃহস্পতির জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করা। চন্দ্রের জন্য প্রতি সোমবার দুধ বা চাল দান করা। পঞ্চম ভবনের কারক গ্রহের মন্ত্র জপ ও পুত্রেষ্টি যজ্ঞ করানো যেতে পারে। আমি জয়দেব শাস্ত্রী এই পুত্রেষ্টি যজ্ঞটা কিন্তু করে থাকি। যদি আপনারা পারেন এখনই কন্ট্যাক্ট করে নিন। ছেলে মেয়ে সন্তানের সম্ভাবনা কুণ্ডলীর সংকেত আমি দেবো আজকে, আমি বলে দেবো। নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ নির্ভর করে শক্তিশালী গ্রহ ও রাশির বিশ্লেষণের উপরে। অবশ্যই এবার আমরা গভীরভাবে আপনাকে জানাবো পঞ্চম ভবনের কারক গ্রহের মন্ত্র জপ ও পুত্রেষ্টি যজ্ঞ করানো যেতে পারে। আমি জয়দেব শাস্ত্রী পুত্রেষ্টি যজ্ঞ কিন্তু করাই। যদি আপনারা যোগাযোগ করুন, এখনই করবেন বুকিং নম্বরে। ছেলে মেয়ে সন্তানের সম্ভাবনা কুণ্ডলীর সংকেত কিভাবে জানবেন? নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ নির্ভর করে শক্তিশালী গ্রহ ও রাশি বিশ্লেষণ। অবশ্যই এবার আমরা গভীরভাবে জানাবো ছেলে না মেয়ে সন্তানের সম্ভাবনা কুণ্ডলিনী দেখে কিভাবে নির্ধারণ করা যায়। গ্রহ ও রাশির শক্তি ও অবস্থানের ভিত্তিতে এটি নির্ভর করা যায়। আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে, আপনারা শুনতে থাকুন। ছেলে মেয়ে সন্তানের সম্ভাবনা কুণ্ডলিনীর সংকেত ও নিয়ম ভালো করে মন দিয়ে শুনবেন। আপনারা কিন্তু এখান থেকে যাবেন না। ভবিষ্যতে আপনার সন্তান ছেলে হবে না মেয়ে তা নির্ভর করে কুণ্ডলিনীর পঞ্চম ভবনে তার রাশি, দৃষ্টি পাওয়া গ্রহ ও সন্তান সম্পর্কিত দশা অন্তর্দশার উপর। 1 নম্বর বলি, পঞ্চম ভবনের রাশি ও তার স্বভাব। পঞ্চম ভবন কোন রাশিতে রয়েছে তা দেখে ছেলে মেয়ের সম্ভাবনার প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। এবার বলি, বিশ্লেষণ করি। পঞ্চম ভবনে কার দৃষ্টি বা গ্রহ আছে, কার দৃষ্টি পড়েছে বা কোন গ্রহ আছে জানতে চান না? পঞ্চম ভবনে অধিপতি রাশি ও অবস্থান জানতে চান?
পঞ্চম ভবনের মালিক হলো কে, লর্ড কে, কোন রাশিতে অবস্থান করেছে, সেটাও অনেক কিছু কিন্তু বলে দেয়। পুরুষ রাশিতে অবস্থান মানে ছেলে সন্তান, পুরুষ রাশিতে অবস্থান ছেলে সন্তান, নারী রাশিতে অবস্থান মেয়ে সন্তান। আমরা অনেকে জানি না পুরুষ রাশি কে, নারী রাশি কে। এগুলি জানতে হবে, এগুলি বুঝতে হবে। তাই তো সঠিক জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতেই হবে। চন্দ্র শুক্রের সংযোগ বলবো, চন্দ্র শুক্র একসাথে থাকলে সাধারণত মেয়ে সন্তান বা যমজ কন্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। কেউ বলে দিতে পেরেছে আজও পর্যন্ত? এগুলি অনেক বিশ্লেষণ করে বলতে হয়। নবম ভাগ্যস্থানের সংযোগ শুনবেন, কখনো কখনো নবম ভবন বা ভাগ্যের ঘর এবং এর অধিপতির অবস্থান ও এই বিষয়ে সঙ্গে যুক্ত হয়, কারণ এটি ভবিষ্যৎ প্রজন্ম ও পরম্পরা নির্দেশ করে। বুঝতে পারলে? এবার বলি, এবার যেটা বলবো দশা বা অন্তর্দশা বিশ্লেষণ। দশা অন্তর্দশা যেটা বিশ্লেষণ করি, সন্তান লাভের সময় যদি বৃহস্পতি, চন্দ্র, শুক্র ইত্যাদি গ্রহের দশা অন্তর্দশা চলে ও সেই গ্রহ পঞ্চম ভবনের সঙ্গে যুক্ত হয়, তখন ফলাফল আরো নির্দিষ্ট হয়। শাস্ত্রীয় সূত্র যেমন আমি আজকে বলবো, পুত্রাং সূর্য গুরু রাস্য কন্যাং চন্দ্র শুক্র স্থানে রাহু দৃষ্টে গর্ভে ক্লেশ, শনি সংযোগে বিলম্বিত, অর্থাৎ বৃহস্পতি বা সূর্য হলে পুত্র, চন্দ্র বা শুক্র হলে কন্যা, রাহু দেখলে গর্ভে কষ্ট এবং শনি থাকলে সন্তান লাভে বিলম্ব। বুঝতে পারলে? এই বিষয়গুলি কিন্তু এতটা সহজ নয়, এটা অনেক কষ্ট করে তৈরি করা, যাতে আপনারা বুঝতে পারেন। অনেকে সন্তান হয় না, কেন হয় না সে বিষয়গুলি যেমন বললাম, একটু সংক্ষেপে শুনুন। জন্মকুণ্ডলিনীর সঙ্গে নবাংশ মানে D9 এবং সপ্তাংশ মানে D7 চার্ট একসাথে মিলিয়ে দেখা হয়। এটি করতে গেলে আপনার জন্ম তারিখ, সময় ও স্থান প্রয়োজন, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করব। আমি জয়দেব শাস্ত্রী এটা নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারি, তাই বিশ্লেষণ করব আপনার সন্তান হবে কি হবে না, আপনার সন্তান ছেলে না মেয়ে, এগুলি বিশ্লেষণ করা যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ছেলে মেয়ে নির্ধারণ একটি স্পর্শকাতর বিষয়, তাই এটি অনুমান মাত্র। বুঝতে পারলেন? IVF বা চিকিৎসার মাধ্যমে সন্তান কুণ্ডলী কি বলছে। পঞ্চম ভবন যদি রাহু কেতু দ্বারা দৃষ্ট হয় এবং বৃহস্পতি দুর্বল হয়, তাহলে প্রাকৃতিক গর্ভধারণ কঠিন হতে পারে। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে IVF করেও সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না? রাশিচক্রে অষ্টম বা দ্বাদশ ভবনের প্রভাব থাকলে চিকিৎসার সাহায্য লাগবে আপনার। এই অবস্থায় শুক্র চন্দ্রের শক্তিশালী দৃষ্টি থাকলে IVF দ্বারা সফল গর্ভধারণ হয়। আপনি IVF করবেন, কিন্তু আপনি কি জানেন আপনার IVF করলে সফল হবে কিনা? আমি বলে দেবো IVF করলে সফল হবে কিনা, এটাই আমার বিচার্য বিষয়। গর্ভধারণের সম্ভাবনার শুভ সময় দশা অন্তর্দশা ভিত্তিক। বৃহস্পতি চন্দ্রম পঞ্চম ভবনে অধিপতির দশা অন্তর্দশায় সন্তান লাভ হয়। যদি দশা চলাকালীন শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম ভবনে পড়ে, তাহলে সময়টি অনুকূল। ভালো করে বারংবার আমার এই মুখরিত বাণীগুলি শুনতে থাকবেন, মুখরিত যে কথাগুলি শুনতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আর ঠকবেন না। আপনি আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আপনি ডক্টর দেখাচ্ছেন, কিন্তু ডক্টরের চিকিৎসা খুব ভালো হচ্ছে, কিন্তু আপনার সন্তান আসছে না। ডক্টর বলছে ঈশ্বরের উপর ভরসা করো, নিশ্চয়ই ঈশ্বরের উপর ভরসা করবেন, কিন্তু আপনি তার আগে জেনে নেবেন আমার কাছ থেকে যে আপনার যে চিকিৎসাটা করছেন সেই চিকিৎসা IVF পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আপনি সন্তান নিতে চাইছেন, কিন্তু সেটা আদৌ কি আপনার জন্য প্রযোজ্য, না কোন সময় আপনি এটা করতে পারেন, কোন সময় আপনি সন্তান নিতে পারেন। আপনার সন্তান হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছেন, আপনি ভাবছেন ক্লান্ত, আমার কি সন্তান হবে না? আপনি ভাবছেন আমার কি সন্তান হবে না? আপনি ভাবছেন আমি কি এত পাপী, আমার সন্তান ধারণ করার ক্ষমতা নেই? আপনি ভাবছেন আমি ভালো না আমার স্ত্রী, আমার বর, আমার বউ, কে? আমি একজন ছেলে, আমার
স্ত্রীর কি দোষ, আবার স্ত্রী ভাবছেন আমি একজন মেয়ে, আমার বরের কি দোষ, বা কিসের জন্য হচ্ছে, কোন কারণে হচ্ছে, কোন গ্রহ দোষের জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে না, এগুলি নানান প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরফের করছে। ঘোরাফেরা করে আপনি জানতে পারছেন না। আমি জয়দেব শাস্ত্রী আপনার কুণ্ডলিনী বিচার করে, নেই, দরকার নেই, আপনার জন্ম সময় জন্ম তারিখ কিচ্ছু নেই, কুণ্ডলী নেই, আপনার কুণ্ডলীর চক্র নেই, আপনার জন্ম ঠিকুজি কুষ্টি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আপনার দরকার নেই। আপনার হাত আছে, আপনার হাত আছে, আমি আপনার হস্তরেখা বিচার করে বলবো, আমি সংখ্যাতত্ত্ব বিচার করে বলবো, আমি গ্রাফোলজি বিচার করে বলবো, আমি ক্ষণ বিচার করে বলবো, আমি লগ্ন বিচার করে বলবো, আমি বলবো আপনার সন্তান ধারণের ক্ষমতা আছে কিনা, আপনার সন্তান হবে কিনা, আপনার সন্তান নর্মালে হবে না সিজারে হবে, আপনার সন্তান কি আইভিএফ পদ্ধতির মাধ্যমে হবে না এমনি হবে, আমি বিচার করে দেব। তাই যদি আপনার সন্তানের ভাগ্য আপনি ভালো চান, আপনার ভাগ্য ভালো চান, আপনি যদি সঠিক পদ্ধতিতে সঠিক ক্রিয়া বা সঠিক কাজ করাতে চান, তাহলে আজই কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। আমি আছি আপনাদের পাশে, যেভাবেই হোক না কেন। আমার দীর্ঘদিনের গবেষণা এবং দীর্ঘদিনের আমার পরিশ্রম আপনার কাজে লাগবেই। ভালো থাকবেন। যদি এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।